রাইট নাও আমি আছি উত্তরবঙ্গের একটি ঐতিহ্যবাহী মেলায়, যে মেলাটি যুগ যুগ ধরে বহন করে আসছে বিহারি সম্প্রদায়ের মানুষ। তো আজকে দেখাতে যাচ্ছে মূলত এই মেলায় কি হয়, কীরকম এই মেলাটা, আর কি কি খাবার থাকছে, কি কি ধরনের অনুষ্ঠান হচ্ছে, কেমন কি সম্পূর্ণটাই আমি আপনাদের আজকে এই ভিডিওটি দেখাবো। তো বিকাল গড়াতেই আমরা রেল লাইনে মেঠোপথ ধরে চলে আসলাম এই ঠাডা পড়া রোদের ভিতরে এই মেলাতে। সো আমরা একটি বট গাছের নিচে আশ্রয় নিব, যেহেতু অনেক রোদ। তো পথে যাওয়ার সময় ভেবেছি যে হয়তো আমি তাড়াতাড়ি চলে আসতে, আসলে আমি না, আমার মতো এরকম অনেক আম পাবলিক যারা মেলা দেখার জন্য আগ্রহী, যাদের একটু কির্মি বেশি, তারা আমার আগেও চলে আসছে। তো এসে দেখতে পাচ্ছি মোটামুটি অনেক ঠাডা পড়া রোদ, এই রোদের ভিতরে আমার ভিতরে যাওয়া সম্ভব না। তো এখানে বসে চরকা ঘোড়াটা দেখলাম। তারপর অনেক লোক ছিল যারা ওই ভিতরে হাঁটাহাঁটি করছিল, যাদের একটু বেশি কির্মি ছিল ওই জন্য। আর চরকা এটা কি বলে, নাগরদোলাটা এখনো ঘোরে না। এখানে আইসক্রিম, তারপর জালমুড়ি, মেলায় যেটা সাধারণত হয় সেটাই হচ্ছিল। এখানে বিক্রি করতেছিল, বাচ্চারা দৌড়দৌড়ি করতেছিল, ছুটোছুটি করতেছিল। আর ওইখানে ওইটা কি আমি এখনও জানি না, আমি যাব তারপর আপনাদেরকে জানাবো। আর এখানে হচ্ছে হ্যান্ডেল মেরে মেরে তারপর হচ্ছে আখের রস বিক্রি করতেছিল। আর ওখানে বাচ্চার মায়েরা, বাচ্চার বাবারা ওইটা একবার চরকায় ঘুরাচ্ছিল, মনে হচ্ছে তারা ছোটোবেলায় ফিরে গেছে, এমন একটা অবস্থা। আর এই বেড়াটাতে হ্যান্ডেল মেরে যাচ্ছে দীর্ঘকাল ধরে। আর কথা বলতে না বলতে এদিকে নাগরদোলা শুরু হয়ে গেছে। কত কির্মি থাকলে বিকাল 4টা বাজে এরা এই রোদের ভিতরে এই যে উইঠা ঘুরতে পারে। যাই হোক, এটা তাদের ব্যাপার, আমার এই ঘোরার কোনো ইন্টারেস্ট নাই। এখানে সাওয়াল, বুড়া দুরা, কচি বাচ্চারা সবাই উঠছিল আর চিৎকার করছিল ম্যামা করে। যাই হোক, এগুলো আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হচ্ছে এখানে কি হচ্ছে। তো সূর্যমামা যে একটু চাপ নিয়ে একটু ভিতরে চলে গেছে, দেন আমি বের হয়ে পড়লাম যে দেখি আসলে এখানে মূল ভূমিকাটা কি করতে চায় তারা। আসলে এই যে খেলাটা খেলতেছিল, এটা আমি নিজেও জানি এটা কী খেলা। তারা দেখতেছে এরকম একটা জিনিস নিয়ে আর কি পিটাপিটি করতেছিল, আসলে আমি জানি না। আর এখানে একটা ঘোড়া, আর ঘোড়ার মতন আর কি একটা অবয়ব তৈরি করেছে, যেটা কেন্দ্র করে অনেক মানুষ দেখতে আসে করে। আসলে এটা কিসের জন্য তৈরি করছে এটাও জানি না। আর এই যে জিনিসটা নিয়ে যাচ্ছে, এটার নাম আমি জানি, এটার নাম হচ্ছে তাজিয়া। এটা একটা স্লোগান, অর্থাৎ মা ফতেমার নাম বলে কি বলে জানি তারা নিয়ে যাচ্ছিল। আর এদিকে যারা মধ্যবয়সী, বুড়া, আবাল, বৃদ্ধ যারা ছিল না কেন, এখানে এসে তারা ওই যে পাঁপড় ভাজা আর কি, ইনস্ট্যান্ট পাঁপড় ভাজা খাচ্ছে। এটা নাকি তাদের কাছে খুবই সুস্বাদু লাগে। তো পাঁপড় ভাজা খেতে খেতে এদিকে চলে আসলাম লাঠি খেলা দেখার জন্য। দুইটা ইয়াং ছেলে লাঠি নিয়ে এরকম পিঠাপিঠি করতেছিল। এই আপুটা তো দেখছি আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রয়েছে। যাই হোক, তো পরে আমি এগুলো কেয়ার না করে মোটামুটি সৌন্দর্য দেখতেছিলাম। প্রায় একদম হচ্ছে যে মেলাটা শেষ পর্যায়ে, এখন একদম গধূলির লগনে সবাই মেলা থেকে বাড়ি ফিরতেছে। আমাদেরও সময় হয়ে গেছে, আমরাও চলে যাব। যাওয়ার পথে আবার একটু ছাগল ছানাকে আদর করতেছিলাম। একটা গ্রাম শহর দুইটা কম্বিনেশনে একটা জায়গা। এই মেলা থেকে অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু শিখতে পারলাম। আমার জীবনে এরকম প্রথম মেলা দেখা। যাই হোক, আমার খুবই ভালো লেগেছে মেলাটা এসে। সবাই ভালো থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।